সিকান্দার বক্স ছিল, সেখানে একটি উল্লেখযোগ্য চরিত্র ছিল হচ্ছে সিদ্দিক। হতাশা আসলে মানুষের জীবনে আসলে দুঃখ কষ্ট হতাশা এটা একটা গ্রাফের মতো। আমার দেশে যারা গুণী অভিনেতা আছেন তাদের নিয়ে আমি সন্তুষ্ট। এখন ভিউয়ের একটা প্রতিযোগিতা চলছে বাজারে, দর্শক জনপ্রিয়তাও দরকার, ভালো গল্পও দরকার। না, আমার আসলে সিকান্দার বক্স ছিল সেই নাটকটি, এবং সেখানে একটি উল্লেখযোগ্য চরিত্র ছিল হচ্ছে সিদ্দিক। পরবর্তীতে এটা আলগা সিদ্দিক নামে খুব ফেমাস হয়ে যায় দর্শকদের ভালোবাসার কারণে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথমে দুটো মানুষের প্রতি অনেক কৃতজ্ঞ। মোশাররফ ভাই আসলে যার কথা বললেই নয়, প্রতিটা সিন ধরে ধরে আসলে কিভাবে করলে ভালো হয়। উনি তো আসলে একটা লিজেন্ড আমাদের, উনি একজন বিশ্ববিদ্যালয়, তো ওনার কাছ থেকে আসলে যতই নিবো না কেন ওনার ফুরাবে না, আমি নিয়ে শেষ করতে পারবো না, ওনারও দিয়ে ফুরাবে না। তো সেই জায়গাতে মোশাররফ ভাইয়ের প্রতি প্রথমে কৃতজ্ঞ, তারপর কৃতজ্ঞ হচ্ছে সাগর জাহান ভাইয়ের প্রতি, এটার ডিরেক্টর যিনি ছিলেন সিকান্দার বক্সের। উনি আসলে সেই সময় যদি ধরেন আপনি হয়তো জানবেন যে বর্তমান সময় থেকে শুরু করে সেই সময় থেকে শুরু বর্তমান সময় পর্যন্ত যত 7 পর্ব নাটক হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ এবং হাই বাজারের কাজ হচ্ছে ধরেন সিকান্দার বক্স সিরিজ। সেখানে মিনিমাম 20 জন আর্টিস্ট আছেন যারা কিনা খুবই ফেমাস। আমি ছিলাম তুলনামূলকভাবে সেখানে একটু নতুন। এই 20 জনের মধ্য দিয়ে মাঝখান দিয়ে আমি আর কি বের হয়ে দর্শকদের মনে জায়গা করতে পেরেছি, সেজন্য আসলে আমি দর্শকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে এটা ভালোবাসার প্রকাশ আসলে কাজের মাধ্যমে দিতে চাই, সেটা অন্য কিছু দিয়ে আসলে সম্ভব নয়। না, এটা শুধু আমার নাটকে না, হয়তো আমাদের একটি সংগঠন আমরা করেছি ইতিমধ্যে, তো সেখানে প্রায় 35 জন ডিরেক্টর আছেন। তো আমাদের যারই শুটিং হোক না কেন আমরা ম্যাক্সিমাম ট্রাই করি কারো শুটিং না থাকলে সেখানে অ্যাটেন্ডে থাকার জন্য। তো সেক্ষেত্রে মজাটা আসলে আড্ডাটা হয় অন্য যে কারোর সেটেই হয়, তো শুধু আমার একার সেটে না, অন্য যে কারোর সেটেই হয়। আড্ডা, আনন্দ, খাওয়া দাওয়া, একটা একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট, একটা পজিটিভ মাইন্ডসেট এবং একটা বন্ডিং, সবকিছুই আসলে এটা খুব দরকার আমাদের ইন্ডাস্ট্রির জন্য। হতাশা আসলে মানুষের জীবনে আসলে দুঃখ কষ্ট হতাশা এটা একটা গ্রাফের মতো, এটা আপস অ্যান্ড ডাউন থাকবেই। এটা যেমন গ্র্যাজুয়ালি বাড়ে আবার গ্র্যাজুয়ালি কম, এটা থাকবেই। এটা ওরকম হতাশার কিছু নেই আসলে। কাজ করতে না পারলে আসলে এটা হতাশা কাজ করে, কাজ কন্টিনিউ কাজের মধ্যে থাকলে তখন আর এগুলো কাজ করে না। আমার পছন্দের এটা হচ্ছে রাজকুমার হিরানি। যদি বলি দেখেন বিনোদন আসলে অনেকভাবে দেওয়া যায়, স্ট্রং মেসেজের মধ্যে দেওয়া যায়। দেখেন আপনি 3 ইডিয়টস, পিকে, আপনার মুন্না ভাই এমবিবিএস দেখেন, টোটালি কিন্তু হিউমার, কিন্তু আপনি দেখেন কত স্ট্রং মেসেজ। তো আসলে কমেডি আসলে তো আসলে ফান না, কমেডি আসলে সিরিয়াস অ্যাক্টিং। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানুষকে বিনোদন দিতে চাই, কিন্তু সেই সাথে একটা মেসেজও দিতে চাই আর কি। দুটোই আসলে নিজের জন্য করা হয়, দর্শকদের জন্য করা হয়। কারণ যখনই দেখবেন কোনো একটা কাজ আপনার ভালো লাগছে তখন আপনি দর্শকের অটোমেটিক ভালো লাগবে। যদি আপনি সেই কাজটা নিজে এনজয় করেন, দর্শক এনজয় করবে। আমি তো আসলে এত বড় মাপে কেউ না, আসলে খুব ছোট মানুষ। তো সেই জায়গা থেকে সৌভাগ্য হয়েছে আমাদের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, নিলয় আলমগীর, আনিসুর মিলন, জাহিদ হাসান, ইন্তেখাব দিনার যারা আছেন, এরা অনেক যথেষ্ট, এবং তারিকা নাম খান, এরা অনেক যথেষ্ট বড় মাপের অভিনেতা। তো এদেরকে নিয়ে কাজ করতে পেরেছি আমি। আমার মতো একটা ছোটো মানুষ, এটাই আমার জন্য অনেক। হয়তো আস্তে আস্তে সামনের কাজ বাড়বে, জায়গাটা হয়তো বাড়বে, তখন হয়তো অনেক চিন্তা হবে। কিন্তু আমি বলবো আমার দেশে যারা গুণী অভিনেতা আছেন তাদের নিয়ে আমি সন্তুষ্ট। না, আমি এটা সম্পূর্ণ পুরোপুরি আসলে একমত নই যে তারা হারিয়ে গেছেন। তারা আসলে হারায়নি, তারা কাজ করছেন। হয়তো ভালো কাজের সংখ্যায় হয়তো কমেছে, যে কাজগুলো ধরেন মানুষের মনে ওইরকম ভাবে এখন দাগ কাটছে না। কারণ দেখেন এখন ভিউয়ের একটা প্রতিযোগিতা চলছে বাজারে। এখন দেখেন আপনি একটা নাটক খুব ভালো হয়েছে কিন্তু আপনার ভিউ নেই, কিন্তু আমরা যাচাই করতেছি ভিউ দিয়ে সে ভালো নাটকটি। আবার একটা নাটক খুব ভিউ হয়েছে কিন্তু কোনো গল্প নেই, সেটা আমরাকে ভালো কাজের পর্যায়ে ওইভাবে ফেলে দিচ্ছি বা ফেলছি না। তো আসলে ভিউ দিয়ে যেটা ভালো কাজ বিচার করা কখনো যাবে না। তো সেই জায়গায় আবার এটাও ঠিক যে দর্শকদের যদি ভালোবাসাই না থাকে, ভালো লাগে না থাকলে, তাহলে সেই কাজটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। আসলে একটু ভালো কাজের ক্ষেত্রে বলবো যে দর্শক জনপ্রিয়তাও দরকার, ভালো গল্পও দরকার। তো ভালো গল্পের মাঝেই তো আসলে চরিত্রগুলো বেঁচে থাকে। আপনি দেখেন আমাদের আসাদুজ্জামান নূর, দেখেন বাকের ভাই, এখন আমাদের মাথায় গেঁথে আছে হুমায়ূন আহমেদ স্যার। তাহলে এগুলো কেন হয়েছে? কারণ চরিত্রগুলো মানুষ ওইভাবে রিসিভ করতে পেরেছে। তো সেই জায়গা থেকে বলবো যে ভালো চরিত্রগুলো ভালো কাজ দিয়ে আসলে মানুষের মনে টিকে থাকাটা খুব জরুরি।